তুই বুঝি বাইরে থেকে সব শুনেছিস? শুনবেনি, এই সবাই শুনবে, সবাই জানবে। এই ভোগের প্রসাদের বরাদ্দের জন্য এই বাড়ির সাথে ঝগড়া করছিলুম, এই এর জন্য নয়। তবে একটা কথা কি জানিস, রানী রাসমণি নিয়ম করে সবার জন্য ভোগের পেশাদ বরাদ্দ করে রেখে গিয়েছিল, যাতে ওই দিন দুঃখী সাধু সন্ন্যাসী প্রত্যহ ভোগের পেশাদ পায়। কিন্তু ওই মন্দিরের বেটারা তা দেয়নি, সবাই রে দেয়নি। এও মাঝে মধ্যে ভোগের প্রসাদ নেয়নি, কিন্তু ওই মন্দিরের বেটারা কি করে জানিস? ওই রাধুনি বামনেরা বাইরে গিয়ে ওই ভোগের প্রসাদ বিক্রি করে আর সেই পয়সা দিয়ে ফুর্তি করে। তুই বল, এতে কি রানী রাসমণির দান সার্থক হয় রে? সার্থক হয়? হ্যাঁ তুই বল। তার জন্য তো এই বেটার সাথে ঝগড়া করছি। হ্যাঁ, এগুলো কি হবে আমি জানি, তবে এগুলো আমাদের ঘরে পাঠাবেনি, ব্যাস। নিজের জন্য নয়, তবে কার জন্য চেয়ে আনলেন আপনি এগুলো? ওরাও তো খাবে না বললেন। তবে ওই গঙ্গার ঘাটে দেখেছি কতগুলো লোক না খেতে পেয়ে ভিক্ষে করছে, তাদের জন্য চেয়ে এনেছিরা। হ্যাঁ রে বাবা, ওই যাবার কালে তুই তাদেরকে ওই ভোগের প্রসাদ দিয়ে দিবি, নিজের হাতে পেলুবি। হ্যাঁ, দান হিসেবে নয়, তোর কাজ হিসেবে, তোর বেতম কাজ, যার জন্য তুই এসেছিস সেই ভবে। মানে জীব সেবা, শিব সেবা, শিব জ্ঞানে জীব সেবা। ঠাকুর, ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা।